নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আবার কেচাল লাগাবি কেমটা আমার সাথে করবা চলো আমি হ্যাঁ ভাইদের বউ হইতে যাইতাছি আর হ্যাঁ আমার সাথে করবা চাই সব কিছু না ছাড়া দিলে হয় না কোনো না কোনো জায়গায় শক্ত বেহন লাগে মগো সব কিছু না ধরা খাইয়ে যাইতেছি এদিকে ছবি মোরে বাড়ি চলিয়ে যাইতে বলছে হাবা বুঝতে পারতে আসো না মোরা যদি এই বাড়ি সাইডে চলে যাই তাহলে একদিন ধরে যে প্ল্যানগুলা করছি না এগুলো তার কিছু হইবে না কাম। আপনি মনে হয় একটা খবর জানেন না যে খান বাবা এই এলাকার ভিতরে ঢুকে গেছে হ্যাঁ ওই মাঝে মধ্যে মহল্লা আইতে দেই আমি কয়েকদিন ছিলাম না তো চান্সে ঢুকে পড়ছে শুনেন আপনি সর্দার কাকারে কয়ে দিয়ে ওই মোট কাটায় যেন বেশি বাড়াবাড়ি না করে আমি যদি খেপি না ওর মাথা হাত মাত মোট কাটা কিন্তু খুঁজে পাবো না নড়লি মরলি কিচ্ছু কিন্তু খুঁজে পাবো না জাস্ট তুমি কয়ে দিও সর্দার কাকারে বাজার তুই কোনো গ্যাঞ্জাম করতে যাস না আমি তোর সর্দার কাকার লগে কথা কইতাছি আচ্ছা ঠিক আছে মেলা দিলে আসছিলাম না মহল্লা ঢুকে পড়তে গিয়া মেজাজটাই খারাপ হয়ে গেছে এত ময়লা আবর্জনা জমছে কেউ দেখো নাই আরে ময়লা তো থাকবোই আমরা নিজেরা যদি সচেতন না হই ময়লা তো থাকবোই আচ্ছা যা ঘরে যা বহুত ঝামেলা গেছে তোর উপর দিয়া ঘরে যার লিস না যাইতেছি কাঞ্চনে এক কাপ চা আনবার করছি এটা কি হলো আরে বাইরে গেলে বাপের লেগে কামালেন না বাইরে পায়া বাপরে ভুলে গেছেন না মজান বুইলা যাই না একটা আব্বাজান বেশি চা খেলে রাতের বেলা আপনার ঘুম আহে না হের লেগা চা দেয় নেই এর মধ্যে 7 কাপ খেয়ে লেছে ও একটাই তো নেশা আমার মাঝে গাঞ্জা খায় মদ খায় আর চরস বি খায় ওই একটাই তো নেশা আমার চা আরে তুমি এটা লও না এই আছে না চা আছে না হ্যাঁ আছে ভাইজান এক কাপ বলবো আচ্ছা লো আর লাগবো না তুই খা শোন হয়েছে কি আম্মা যান মাঝে মাঝে আমার মায়ের ভূমিকা নাইমা যায় খারাপ বি লাগে আবার ভালো বি লাগে চিন্তা করিস না চা আছে না 2 কাপ লই আন আমরা মিলকে ঝুলকে খাই জামাই তখন নাইকা আচ্ছা ঠিক আছে আব্বাজি কামটার জামাই একটু সাইজ করানো লাগবে কোনো কাম কাজ করে না খালি ঘুরে বেড়ায় দোকানে বইলেও তো পারে একটা কামের লোকের খরচা কমে যায় সবই ঠিক আছে কাঞ্চার জামাইয়ের কথা আর কি কমু নিজেও তো কিছু করা পারতেছি না তোমার হেল্প মল কিছু করা পারতেছি না হয়েছে অঞ্চে একা সারাক্ষণ নাটকের নেশার মধ্যে থাকি কি যে করবো তুমি আবিরকে তোমার চেয়ারে বসতে দিছো কাজটা কি ঠিক করলা কাজটা কিন্তু মোটেও ঠিক হয় নাই শোনো অফিসটা তো আমার তাই না মোর যা খুশি মুই তাই করবো তাই না আমার বলার দরকার আমি বলেছি মানবা নাকি মানবা না সেটা তোমার ব্যাপার শোনো অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইলে বলতে পারো এই অফিসের বিষয় নিয়ে তুমি কোনো কথা বলতে যাইও না তুমি অফিসের কেউ না চাঁদির ব্যাপারে কথা ছিল ওকে এখানে আনতে বলতে আসছো ওর সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল প্রচুর কান্নাকাটি করছিল তাই বললাম আর কি ওকে যদি এই বাসায় আনি তখন তো আবার বলবা যে এই বাসাটা চাকর বাকর ঠাকুরের জায়গা বানাই ফেলাইছি আরে বাবা ওকে আনবা কি আনবা না সেটা তো তোমার ব্যাপার নাকি কান্নাকাটি করছিল আমার খারাপ লাগছিল এই কারণেই বলা আর কিছু কারণ নেই তুমি এক কাম করো ওই 1 মাস পরে তো নতুন বাসায় উঠতেই আসো তোমার বাসায় কামের মানুষ হিসেবে ওরে নিয়ে নাও ও আমার বাড়িতে কাজ করবে না করবে কেমনি চাচা আছে না বাস
আব্বাকে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। শোনো, আমি তো কথা বলতে চাই না, মুখ দিয়ে মন্তব্যটা আইসেই পড়ে। আচ্ছা আমি আসি। শোনো, বলো জরুরি কথা আছে। আমার সাথে তোমার আবার কিসের কথা? তোমার ক্যারিয়ার তো মনে হয় একদম শেষ হয়ে গেছে, আগের মতো কাজ কাম পাইতে আসো না, শুটিং টুটিংও করো না মনে হয়। দেখি, নাটকের জন্য ট্রাই করছি, কিছু একটা হয়ে যাবে। দরকার নাই, চান্স পাইবে না। ভালো হয় তুমি আমার অফিসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করো। হোয়াট? তুমি তুমি ওই মজিদ সাহেবের আন্ডারে আমাকে কাজ করতে বলছো? জি, তোমাকে তো প্রথমে অনেক উপরেই রাখছিলাম, এক লাফে নিচে পড়ে গেছো। মজিদ সাহেবের আন্ডারে আমি কাজ করব না, কোনো দিনও না। তোমার কি মনে হচ্ছে আমি না খেয়ে থাকবো তারপর ওনার আন্ডারে কাজ করবো না? দেখো, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। কখনোই না, প্রশ্নই আসে না। তোমার কি মনে হয় আমি আজকে বিপদে পড়েছি বলে আমি কাজ করব? না খেয়ে থাকবো তারপরে মজিদ সাহেবের আন্ডারে আমি কোনো কাজ করতে রাজি না। ওকে, মোর তো তাইলে আর কিছু করার নাই। ওকে, শোনো, তুমি সান্নিকে বলো মোর লগে দেখা করতে। ঠিক আছে, গেলাম। মজিদ সাহেবের আন্ডারে কাজ করবা না, মুগলে আজম শেষমেশ তোমার তার আন্ডারে কাজ করতে হইবে। মুইও দেখে নিব। ভাই তো আয়, আয় আয়, শোনা শোনা, আয় না বাবা, আয় না, আহোস ওরে। কেছে? হ্যাঁ, এমন করতেছেন কেন? কে আইতেছে না? আরে তুমি আইছো, দেখো না, একটা অ্যাকশন মুভি দেখতাছি, এই ফিল্মটা যে দেখতাছি, ক্লাইম্যাক্সটা যে এত জোশ হইব এটা বুঝবার পারি না। এই যে নেট রুটির মান্দা খালি করে গোরে গোরে গোরে, চাকরিটা খালি গোরে আহে না। ঘুরবই তো, আপনি তো এখন আদিম যুগেই পড়ে আছেন। আবে মোর জ্বালা, আমি আদিম যুগে পড়ে আছি। তো কি খায়ালো নাগে? আপনার দিকে গ্রিল চিকেন রয়েছি, আপনি তো এটার আবার বেশি পছন্দ করে। খোলো না, আপনি খোলেন। আরে ভাই খোলো না কেন, প্যাকেটটা খোলো। তোমরা ভাই আমার একটা ডিস্টার্ব, সোজা কামড়া হলা তেরা করে লাও, বুঝছি। করলাম না, আমি খুলি। আপনি খান, আমি যাই। কি কইবার চাইছো এটা কও না উনি। অনেক চিন্তা করে দেখলাম, ভুলটা আসলে আমারই। সিমি আপা কইছিল আমার মাথা ঠান্ডা রাখতে, মাগার আমি মাথা বেশি গরম করে ফেলাইছি, ঠান্ডা রাখবার পারিনি। সন্ত্রাসে কর্মকাণ্ড চালাই ফেলাইছি, হেলেগা হেরা বিবি দেখা গেছে। মাগার এখন আমি ঠিক হয়ে গেছি। তোর সুন্দর ক্ষমাটা দেখা বুঝান যায় না তোর ভিতরে যে এত আগুন। বয়সের দোষ বুঝো না? তাহলে খাওয়া বললো। আরে না না না, খামো না, আমি এসব খাওয়া ছেড়ে দিচ্ছি, ভেজিটেরিয়ান হয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, তুই ভেজিটেরিয়ান হচ্ছিস, তোরটা আমার খিলাইছি। তাহলে আমি তো শুরু করি খাওয়ানটা। খাও, আটটা দুই আহি। খাওয়ান ভালো। হ্যালো বান্ধবী, তুমি কি সাভারে চলে গেছো নাকি আসো? তা দি তোর দরকার কি? তেমন কোনো দরকার নাই, কিন্তু সেদিন তুমি মোর অফিসে আসলা, মোর কাজিন রে মাইরদর কইরাও গেলা, তোমার সাথে মোর একটু দেখা করার শখ হয়েছে আর কি। তুই আর সামনে না পড়লেই ভালো করবি রে ছবি। কা তোমার সামনে গেলে কি মুখে মারবা? তোরে তো মারমুই। তোর ওই কাজিন মোগলাই পরোটা হ্যাতে আলু ভর্তা বানাবো, হ্যাতে আবার আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তুই কি অ্যাকসেপ্ট করছস? হাইনি অ্যাকসেপ্ট করতাম, ক্যান্সেল করে দিছি লগে লগে। ও মা গো মা, তুমি কামটা করছো কি? হ্যাঁ, তোমাকে একজন সেলিব্রিটি অ্যাড রিকোয়েস্ট পাঠাইছে, তুমি সেটাকে ক্যান্সেল করে দেছো? কসু সুপার মডেল 2টা না 3টা বিজ্ঞাপন করছে, এরপর হাওয়া, তার তো আর কোনো মার্কেট নাই, আর তো কোনো কাম দেখিনো। আবার বলতেছে সুপার মডেল, হ্যাঁ তারে বলে দিস আর সামনে তো না পড়ে, তাইলে কিন্তু একটা সোবরের দাঁত হারাই দিব। শোনো বান্ধবী, ওরফে শত্রু, তুমি আজম ভাইকে মারলে কিন্তু ভাইরাল হয়ে যাইবা, বুঝছো? খালি এক কাম করবা, যে সময় তুমি মারার একটা প্ল্যান করবা এই ছবিকে জানাই দেবা, মুই একেবারে খারার উপরে ভিডিওটা করে ফেলামো আর তুমি ভাইরাল। ও ছবি আর লগে মস্করা করতেছিস কেন? তা তো একটু করতেই আসি, মোর ছোট বড় তোমাকে বিবাহ করলে তুমি তো মোর ভাবি হইতা, কিন্তু কপালটা আসলে তোর খারাপ, বুঝলি?
ওই দুইবার মোর ছোট বড়কে বিবাহ করার জন্য বাসার কোণে পোটলা পাটলি লয়ে বাইকে গেলি, হের বাদেও তোকে ছোট বড় বিবাহ করলো না। কেমনে করব? হ্যাঁ তো কাপুরুষ পলাই গেছে। হ্যাঁ যদি এই জীবনে আর সামনে আবার পড়ে একেবারে জুতায়া। আয় খারা খারা খারা, তুই মুখ জুতাতে পেটাইতে এলে মোরা কি বসে থাকবো? মোরা শেরে বাংলাদেশের লোক বুঝছস, একেবারে ঘুষিতে নাকেল ফাটায় ফেলামু আর তোর চুলের মুঠি টাইনে একটা টাকু বানায় ফেলামু। উফ, ফুটানির কথা শুনলে আর একেবারে গা জ্বলি যায়। শোন, তোর ভাইরে সাহস থাকলে বল আমার সামনে আসি খাড়াইতে। সরি বান্ধবী, তোর এই পসামার কাছে চেহারা মোর বড় জীবনও দেখবো না। তুই পয়সে গেছিস। কি করলি তুই? ইসি দুইবার মোর বড়োর সাথে বিবাহ করার জন্য পটলি পাল্টা নিয়ে পালাইছো। হ্যাঁ, এলাকায় তোর কোনো মান সম্মান আছে? তোকে তো বাগনি শশী বলে সবাই। খারাপ, এবার সাবার থেকে আসি, তোরে আমি ধরতেছি। আয়, তুই অপেক্ষায় রইলাম। ফোন রাখ। রাখলাম। দিছি ডোজ। বরিশাইলা পেতনি, তোরে যাই কি করতাম, পাইলে এটাকে কচু কাটা করতাম। এই শোনো। জি ভাই। তোমার কিন্তু কাজ হয়ে গেছে। তাই নাকি? এখন থেকে আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা। আমার কথা মতো কাজ করলে তোমাকে আমি মডেলিং এর সুযোগ করে দিব। না না ভাই, আপনার এই প্রস্তাবে আমি একটু খুশি হতে পারলাম না। কারণ চাপার যে অবস্থা হয়েছিল, আমি ওগুলোর মধ্যে যেতে চাই না। আমি এমনিতে শ্রমজীবী মানুষ, নিজের মতো শ্রম করে খাই, এটাই ভালো। আমি টিভিতে মুখ দেখালে মাসে নানা কথা কইব, এমনি আমার বিয়ে হয় না, আরো বিয়ে হইব না। ওকে, তুমি না যেতে চাইলে নাই, আমার এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আমি তোমাকে প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা করে টাকা দিব। ওই বাড়িতে গেলে তুমি আমার কথা মতো কাজ করবা। তোমার প্রথম কাজ আমি তোমাকে দিচ্ছি, তুমি একটা ব্যাপারে খোঁজ নিবা। আবির কি সত্যি সত্যি রিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিল? চাইছিল তো, এর লেগে তো আপনারা বিয়ে করতে চাইতেছে না। তা আবিরের টাকা বেশি চাইছে। সেটা কোনো সমস্যা না, রিয়া আমাকে বিয়ে না করলেও কোনো প্রবলেম নাই। ইনফ্যাক্ট আমার তো অনেক পপুলারিটি মেয়েদের মধ্যে, আমি চাইলে রিয়ার থেকে অনেক বেশি সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারি। আর তুমি তো নিজেও বলেছো তোমার শশী আপু আমাকে খুব পছন্দ করেন। লাইক কমেন্ট দুটাই করে, খুব ভালো পায় আপনারে। তুমি তুমি কি তাহলে আমার কথা বলেছো ওকে? বলার না সুযোগ পাই নাই, আমি কোয়ার আগেই শশী আপা সাবার চলে গেছে। চিন্তা করেন না, এবার শশী আপা পাকাপাকিভাবে ঢাকায় চলে আসবো, তখন আমি আস্তে ধীরে শশী আপার কাছে আপনার কথাটা কমু। আপনি আমার এত উপকার করছেন ভাই, আপনার লাগে আমি একটু করুম না, এটা কোনো কথা হলো? আমি অবশ্যই করুম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, যাইতেছি। তো ছবি আপার সাথে কখন দেখা করবো? তোমার সুবিধা মতো গিয়ে তুমি দেখা করো। ঠিক আছে, গেলাম। কোকিল ডাকে রে, কুক কুক কুক। Stupid. ও হাসি করছস? কিলিকে রাখছি তো এরকম। স্যার এরকম কালা করে রাখছস কা? ঠিক করে আগে তারপর বলতে এস। চেহারা এমনি জন্ম থেকে কালা, পেট লাথি মারছেন তো মনে ছিল না? হয়েছে। এখন এই আজকে রাতে কোথায় ঘুমাবি? কোথায়? কই আর ঘুমামো, ঢাকায় গো বাড়ি। যতদিন নিজের ঘর না পাইতেছি হ্যাঁ গো বাড়িতে থাকুন। তোর ব্যাগ কই? কোথায় আবার? আতর খালাম্মার বাসায়। যা ব্যাগটা নিয়ে আয়, আজকে রাত তুমি ওগো বাসায় থাকবি। আবার ব্যাগ আমি নিয়ে আসি, দুদিন পরে আপনি আমার আবার ঘর থেকে বাইরে করে দেন। বেশি কথা একদম বলবি না, বুঝছস? বাইরে করে দিব না, যা ব্যাগটা নিয়ে আয়। এখন কল দিবেন কত? নোয়া খাইলে খালাম্মা কইছে আমার ৭,০০০ টাকা বেতন দিব। নোয়াখালীর তো থাকার জায়গা দেয় না, তা দেয় না। তাহলে নোয়াখালী লোকে মুখে মিলাইতে আসস কা? তাহলে কিছু টাকা বাড়াই দিয়ে না পা। জানি তুই জানোস না মুস্তিপার মধ্যে আছি, একটা বাজারের মধ্যে ভাইসে রয়েছি। জানি তো, এটা কথা কই আপা, কিছু মনে করেন না। জামে ভাইরে আমার সাথে নেন। এই কথাটাকে জামি ভাই তোকে শিখাই পাঠাইছে নাকি তুই নিজ থেকেই বলতে আসস? আমি নিজে থেকেই বলতেছি, জামি ভাই যেটা পারবো আবির ভাইটা পারবো না। আবির ভাই দেখেন না রিয়া আমার উপর কান্নি খেয়ে রয়েছে। জানি এই এমন পার্সোনাল ব্যাপার, সব ব্যাপারে না গলাইতে আসবি না। যেমনেই হোক ওই নোয়াখালী পরিবারে আপনার আমি ঢোকামই, যেমনি কইরেই হোক জামি ভাইয়ের বউ আপনার আমি বানামই। মূর্তির লাল খাই রয়েছিস কা? যা জলদি যা, ব্যাগটা লইয়ে যা। ওই সে আলগা থেকে দেখা লাগবে, যা লাগে ওই যা।
ঘটনা কি শুনতে খালাম না আমারে কল দিল গা। হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কিরম আছো মা? জি আলহামদুলিল্লাহ, মই ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি আরে। কি গো মা, আশা ছাড়ি দিলানি? একদম তো আইও না। আপনারাও তো মগ বাড়িতে এখন আর আসেন না। আমু, খুব তাড়াতাড়ি আমু। তুমি আইও। আসবো খালাম্মা, অবশ্যই আসবো। আগে শশী বাড়িতে আসুক আপনাকে, এরপরে মুই চলে আসবো বেড়াইতে। শশী আসি পড়বো, খুব শীঘ্রই আসি পড়বো। ও তাই, বেশ ভালো একটা খবর দিয়েছেন। তাহলে তো অবশ্যই মুই আসতে আছি। আইও। মা, একখান বুদ্ধি দাও না আরে। এই ডাইনি রাতের তন বুঝছুনি, জামিরে বাঁচাইতাম চাই। কেমনে বাঁচাই? তোমার দ্বারা কোনো বুদ্ধি আসেনি? আরে একখান বুদ্ধি দাও না। খালাম্মা, আমার মনে হইতেছে জামি ভাইয়াকে অন্যখানে বিবাহ করাই দেন। এটা হইলে ভালো হয়, এটাই আমি বাইতেছি। ও কি, আপনি দেখি অলরেডি ভাইবে বসে আছেন, তাহলে তো আর মোর বুদ্ধির প্রয়োজন হইবে না। আই তো তোমারই পুত্রবধূ হিসেবে চাই। তাই খালাম্মা? কি গো, বেশি চাই ফেলাইছি না? না না খালাম্মা, আপনি তো বেশি কিছু একদমই চান নাই। আর বিয়ে শাদী তো মানুষের হাতে না, আল্লাহ যদি চাই তখন আর কি হইবে। এটা তো অবশ্যই, ব্যাগ কিছুই খোদা তালার হাতে, তিনি নির্ধারণ করবেন। আচ্ছা তুমি বাসা চাইও, তোমার সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আমি আসবো। ঠিক আছে। ঠিক খালাম্মা। সেমিয়া পা, আপনার প্ল্যান এই ছবি শেষ করে দিতে আছে। আপনার জামাই ভাইয়ের ক্ষতি করতে চান, ওই থাকলে তা হইতে দিব না। আরে বাবা খাওয়াবো বলেছি তো, আমি বলেছি যে খাওয়াবো না, আগে কাজটা হতে দিতে হবে তো নাকি? হ্যাঁ আরে কি যে বলছো? হ্যাঁ আমার নামটা কি? হ্যাঁ আমার নাম হচ্ছে জৈল। হ্যালো, আরে দাঁড়ান না দাঁড়ান না, আরে যাচ্ছেনটা কোথায়? হ্যাঁ চট করে আমাকে দেখে আপনি এই এও দেখাচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ আরে একটু হাসুন না, হাসুন, মুখটা করলে একটু হাসুন, মনটা করলে একটু হাসুন। তুমি গম্ভীরভাবে তাকিয়ে আছেন কেন? আপনার চোখের সামনে একটা সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে। আমার মতো একটু সুদর্শন ছেলেকে দেখে তারপরেও আপনি মুখটা যদি গম্ভীর করে রাখেন, তো এটা কিন্তু হলো বলুন। এই অনেক তো সমস্যা কি এখন? তো অনেক থেকে হ্যাঁ সম বলতে কিছু নাই। আয় ওনারাও বিপর্যত খবর মাঝ জিতে আবার বেটা বেটা আসে। হ্যাঁ আপনি না কোনো অদ্ভুত সব কথা বলেন, বুঝতে পেরেছি? আরে বাবা, লজ্জা হচ্ছে নারীর ভূষণ, পুরুষের ভূষণ নয়। সে ভূষণ আমি খুলে টুলে অনেক আগেই ফেলে দিয়েছি, বুঝতে পেরেছি? আমি লজ্জা পাবো কিসের কারণে বলুন? কি কারণে লজ্জাটা পাবো বলুন না? হ্যাঁ এসব লজ্জা টজ্জা রেখে কোনো লাভ হবে না, বুঝতে পেরেছেন? আর একটা কথা আপনাকে বলি, আমি মানুষটা কিন্তু অন্যরকম। আমি জেগে থাকাতে বিশ্বাসী, ঘুমিয়ে থাকাতে নয়। স্যার রাস্তা স্যার আজ এমনি। আরে বাবা, আপনার রাস্তা আটকে রেখেছে নাকি? এই যে আমার বাঁ সাইডে দেখুন রাস্তা ফাঁকা, চলে যান। এই যে আমার ডান সাইডে ফাঁকা, চলে যান, যে বাসতে ইচ্ছে যান। বুঝি তো অনেক সামনে অনেক যোগ্য মানুষ যদি সামনে দিয়ে থাকে, তাই যে এমনি কেন? এই কি শুরু করেছেন আপনি? হ্যাঁ যত ভালো ব্যবহারটা করছি ততই আপনি দেখছি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। কেন, কি করেছি আমি? আমার সাথে খারাপ ব্যবহারটা আপনি কেন করছেন? কেন করবেন আপনি? হ্যাঁ উল্টা আপনি বলতে পারেন আমি আপনার উপকার করেছি। আপনার বউ যে বিপদে পড়েছিল, হ্যাঁ তাকে কে বাঁচিয়েছে? এই যে আমি 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 আপনি কোথায় আমার কাছে কৃতজ্ঞ থাকবেন তা না, উল্টা আমাকে হুমকি দেন। কি হয়েছে? আচ্ছা যাকে এটা বাদ দিন তো, আপনার সাথে কথা বলে মেজাজটা একদম ঠিক থাকবে না। হয়েছে নাকি? হয়েছে হন আপনি বুঝতে পারছেন? ওই যে আপনার, আরে বাবা সুমন্দি। ও মামা ওর মারা গিয়েনি, তাহলে গিয়ে দে। হ্যাঁ মামা শ্বশুর মারা গিয়ে বড় ভালো মানুষ ছিল গো। মানে 9 বছর অনেক ছিল না ওরে? না একদম না। আরে বাবা বুঝতে পারছেন না কেন?
যে কোনো মানুষ যখন মারা যায় মৃত্যুর পরে তাকে বলতে হয় বড় ভালো লোক ছিল ও, এটা সিস্টেম। অনে না অনে আসলে খুব বাটপার, বুঝছেন না, বাটপার। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে চারটা আজের ডিম করা সিদ্ধ লয়ে এটা ঠিক বলছে। আইস করে ডিম থেরাপি দিন বুঝছো? আমার কি এখন মারিয়ে মেয়ে ছোট মুরব্বী দরকার হইলাম এই লাড়ি দিন পিড়াই আর আগে উঠি ভাঙ্গিয়ে আলাদা। তো দিল রুবা আমার আরামে রাখেনি, কি বলছে জানেননি? বলছে আই নাসির বাইরে ভালোবাসি। সে আমার আরো বলছে যে আপনি প্লিজ আমার বিয়ে করতে চাইেন না। তুমি খান বাবারে লইয়া কার লগে কথা কইছিলা? জামাল কুদুর দ্বারে। ওই জামাল কুদুই তোমার সর্বনাশ। সবার কাছে তোমার সবকিছু কোমর ফাঁস কইরা দিয়েছে।